বিশেষ করে জমি জমা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অফিসিয়াল ডকুমেন্টস এর ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই প্রয়োজন। যে আপনার একটা পেপারকে ক্র্যাশ করে দেওয়ার প্রয়োজন, যে এটা এখন আর দরকার নাই, এটা পরে ক্ষতি হতে পারে। জাস্ট আমরা পেপারগুলো এখানে দিয়ে দিলে অটোমেটিক্যালি মেশিনে একদম ওয়েস্টেজ করে দেয়, একদম তুলোধনা করে ফেলতেছে নাকি? ওয়েস্টেজ গুলো দেখেন একদম একদম কুচি কুচি হয়ে গেছে। এগুলা যদি কারো হাতে পড়ে ডকুমেন্টস গুলো আর কেউ বুঝতে পারবে না যে এখানে কি ছিল। চাকা সিস্টেম করা আছে, চাকা সিস্টেম করা আছে। একটা ডেস্কে থেকে চাইলে অন্য একটা ডেস্কে এসে খুব সহজে মুভ করতে পারবে। এই মেশিনটাতে আপনি 8টা করে শেড দিতে পারবে, 10 মিনিটস রান করবে। আসসালামু আলাইকুম সুমন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনার কাছে অফিস ইকুইপমেন্ট তো প্রায় সবকিছুই পাওয়া যায়। জি জি, আল্লাহর রহমতে সবকিছুই পাওয়া যায়। আচ্ছা, তো আজকে আমাদেরকে কি দেখাবেন? আজকে দেখাবো হচ্ছে কি ভাই, অফিশিয়াল আমরা যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলো করে থাকি, সেই ডকুমেন্টস গুলো ওয়েস্টেজ করার জন্য যে মেশিন গুলো প্রয়োজন হয়, সেই মেশিন গুলো। ওকে, ইম্পর্টেন্ট ডকুমেন্টস দেখা যায় একটা সার্টেন পিরিয়ড পরে, যখন এটা পিরিয়ড শেষ হয়ে যায় তখন এগুলো ক্র্যাশ করার প্রয়োজন পড়ে। জি, ক্র্যাশ করার প্রয়োজন হয়। তখন আমরা দেখা যায় বিক্ষিপ্ত অবস্থায় ফেলে দিই, অনেক সময় এটা থেকে ক্ষতিও হতে পারে। ক্ষতি হতে পারে। অন্যজন আপনার অফিশিয়াল একটা ডকুমেন্টস অন্য কারো হাতে পড়ে গেলে দেখা যায় প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, আর যদি এই মেশিন গুলো দিয়ে দেখেন, খুব সহজে আপনার পেপার গুলো ওয়েস্টেজ করতে পারবে। বিশেষ করে জমি জমা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অফিসিয়াল ডকুমেন্টস এর ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই প্রয়োজন। যে আপনার একটা পেপারকে ক্র্যাশ করে দেওয়ার প্রয়োজন, যে এটা এখন আর দরকার নাই, এটা পরে ক্ষতি হতে পারে। জাস্ট আমরা পেপারগুলো এখানে দিয়ে দিলে অটোমেটিক্যালি মেশিনে একদম ওয়েস্টেজ করে দেয়। একদম তুলোধনা করে ফেলতেছে নাকি? হ্যাঁ, একদম ওয়েস্টেজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন এই পেপারস গুলো জাস্ট এখান দিয়ে দিবেন। আচ্ছা ভাই, স্ট্যাম্প যা আছে এই সাইজ অনুযায়ী এটার ভেতরে প্রবেশ করানো সম্ভব তো নাকি? জি জি, স্ট্যাম্প সবই দিতে পারবে। আচ্ছা, এখন দেখি আমরা এটার অবস্থান কি, কোথায় গেল। ওয়েস্টেজ গুলো দেখেন একদম কুচি কুচি হয়ে গেছে। এগুলা যদি কারো হাতে পড়ে ডকুমেন্টস গুলো আর কেউ বুঝতে পারবে না যে এখানে কি ছিল। জি, আচ্ছা, কোনো প্রমাণই নেই। অনেকে আবার দেখা যায় যে আপনার যারা বিজনেস করে, অনেকের এরকম জোড়াগুলোর প্রয়োজন হয়। সেক্ষেত্রে অনেকে দেখা যায় বিভিন্ন অফিস থেকে কালেক্ট করতে চায়, কিংবা অনেকে ব্যবসা করে, ফলের ব্যবসার ক্ষেত্রে এটা কাজে লাগে। ব্যবসা করে এরাও এগুলো মেশিন গুলো নাই আপনার। সেক্ষেত্রে বড় মেশিন গুলো প্রফেশনাল, এই বড় মেশিন গুলো নিলে এই কাজগুলো তারা এই বিজনেস। আচ্ছা, দেখা যায় কেজি দরে সেই কাগজগুলা কিনে ব্যবসা করতে যে খরচ আসে, একবারে এই মেশিনের পিছনে করলে প্রফিটেবল হওয়া যায়। জি জি, এই কাজগুলো এই মেশিনগুলো দিয়ে করতে পারবে। দেখা যায় একবারে গাট্টি ধরে কেজি ধরে কাগজ কিনলো, সেগুলোকে ক্রাশ করে ব্যবহার করলো। আমাদের এই মেশিনগুলো কিন্তু ভাই দেখেন আপনার যখন ইউজ করা হয়, সেক্ষেত্রে দেখা যায় কি যে আমরা একটা ডেস্ক থেকে আমাদের অন্য একটা ডেস্কে নেওয়ার প্রয়োজন হয়। একটা মেশিন আমরা একের অধিক ব্যক্তি ইউজ করতে যাই, সেক্ষেত্রে মেশিনগুলোর মধ্যে দেখেন কিন্তু পোর্টেবল চাকা সিস্টেম করা আছে। চাকা সিস্টেম করা আছে। একটা ডেস্ক থেকে চাইলে অন্য একটা ডেস্কে এসে খুব সহজে মুভ করতে পারবে। ওকে, এখানে দুইটা ফাঁকা দেখতেছি, মানে ছোট কাগজ আর বড় কাগজ? না, ছোট কাগজ আর বড় কাগজ না। এই মেশিনগুলোর মধ্যে আপনার কয়েকটা মডেলের মেশিন আছে যেগুলোর মধ্যে শুধু পেপারস ওয়েস্টেজ করা যায়। আচ্ছা, আবার কিছু কিছু মেশিন আছে আমরা অফিশিয়াল ডকুমেন্টস গুলো অনেক সময় থেকে সিডি বা ডিভিডির মধ্যে করে থাকি। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনার এই ছোট যে গ্যাপ ইয়েটা আছে, স্পেসটা আছে, এখানে সিডি ডিভিডি দিয়ে দিলে সেগুলো কিন্তু ওয়েস্টেজ হয়ে যাবে। আচ্ছা, মানে সিডি ক্যাসেট ডিস্ক, হ্যাঁ ডিস্ক এখানে দিয়ে দিলে সেগুলো ওয়েস্টেজ হয়ে যাবে। আচ্ছা, তো এটার প্রাইস কেমন? এগুলো নির্ধারণ হয় কিভাবে? আপনার বেশ কয়েকটা মডেল আছে, আমাদের মডেল অনুযায়ী প্রাইস গুলো হয়ে থাকে। ছোট বড় আছে, ক্যাপাসিটি কম বেশি আছে। আমরা যদি সেই ক্যাপাসিটি গুলো দেখাই, দেখেন আমরা শুরুতে যে ছোট মেশিনটা দেখাইলাম, এটা হচ্ছে অফিশিয়াল সাইজ, সবচেয়ে বেশি চলে এই প্রোডাক্টটা। আচ্ছা আচ্ছা, যে আমাদের এই এটার মডেল হচ্ছে 9911 আমাদের যে হোয়াইট কালার 9911 যে মেশিনটা, আমাদের এই মেশিনটার প্রাইস হচ্ছে 16,500 টাকা। 16,500 টাকা। আচ্ছা, এবং পাশাপাশি অনেকে হেভি খুঁজে যে আমার এইখানে ভাই আরেকটা জিনিস আমরা দেখাই, এখান থেকে কিন্তু ক্যাপাসিটি আছে। এই মেশিনটা আপনার একটানা 10 মিনিট রান করবে, 10 মিনিটস অনলি 10 মিনিটস রান করবে। রান করার পরে আবার একটু রিভাইজ করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, একটু জিরিয়ে নিতে হবে। হ্যাঁ, একটু মেশিনটা একটু সময় দিতে হবে। এবং এই মেশিনটার ক্যাপাসিটি হচ্ছে প্রত্যেকবার মেশিনে আমরা যেখানে শীটগুলো দিলাম, আপনার 8টা করে শীট একসাথে দিতে পারবে। ওকে ওকে, 8টা করে শীট প্রতিবার দিতে পারবে, কিন্তু 8টার বেশি যদি অধিক শীট দিয়ে ফেলে সেক্ষেত্রে হয়তো বা মেশিনে টানবে না। ওকে, দেখা যায় ক্যাপাসিটির বাইরে চলে আসবে, ক্যাপাসিটির বাইরে চলে যাবে। এই মেশিনটাতে আপনার 8টা করে শীট দিতে পারবে, 10 মিনিটস রান করবে। এবং হচ্ছে আপনার আমাদের এই মেশিনটার প্রাইস হচ্ছে অনলি 16,500 টাকা। 16,500 টাকা। আর এটা কিন্তু আমরা ব্র্যান্ডটা বলে দিই, প্রত্যেকটা কিন্তু ডেইলি ব্র্যান্ডের প্রোডাক্ট। ডেইলি ব্র্যান্ডের তো এর আগে আপনি আমাদেরকে কিছু দেখাইছিলেন হচ্ছে প্রিন্টার মেশিন, যেটা ইন্টারন্যাশনাল। যে আপনি ডেইলির প্রোডাক্টগুলো, এই ডেইলির মধ্যে কিন্তু আবার কপি হয়। আচ্ছা, একটা হয় হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, যেটা বিশ্বের প্রত্যেকটা কান্ট্রিতে যায় যে প্রোডাক্টগুলো। আরেকটা হয় হচ্ছে আপনার চায়না লোকালের জন্য একটা প্রোডাক্ট তৈরি হয়, সেই প্রোডাক্টগুলো কিন্তু অনেকে বাংলাদেশে নিয়ে আসে। ওকে, কিন্তু সেগুলোর বোঝার উপায় হচ্ছে আপনার বডির গায়ে অনেক সময় চায়না লেখা থাকে। আচ্ছা, তো এগুলো একদম ইন্টারন্যাশনাল ভার্সন। এগুলো হচ্ছে অরিজিনাল কোম্পানির প্রোডাক্ট, কোম্পানির মাধ্যমে প্রোডাক্টগুলো আসা। তো এটার প্রাইস কি রকম পড়বে? আমাদের যে 9911 এটার প্রাইস থাকবে অনলি 16,500 টাকা। আচ্ছা, এখানে কি বারকোড স্ক্যানার আছে? এটা স্ক্যান করলে কি অথেন্টিক ইনফরমেশন পাওয়া যাবে? সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যাবে। তাহলে আমরা 9911 এর দাম পেলাম 16,500 টাকা। আচ্ছা, আমরা যাদের বড় প্রয়োজন হয়, দেখেন এটা কিন্তু 9911 মডেল, 17 মডেল। হ্যাঁ, ও 9917 মডেল। এটাতে কিন্তু আপনার
শীট দিতে পারবে একসাথে 16 শীট। মানে ওইখানে যেটা 8 ছিল এটা ডাবল হয়ে যাবে। এটা কিন্তু 16টা শীট দিতে পারবে। এটাও আপনি 10 মিনিটস রান করবে। ওকে, এটা হচ্ছে ডাবল হয়ে যাবে ক্যাপাসিটিটা, এবং এটার মেশিনটাও অনেক হেভি এবং সাইজ অনেক বড়। আমাদের এই যে 9917 এই মেশিনটার প্রাইস থাকবে অনলি 27000 টাকা। 27000 টাকা। 27000 টাকা। আচ্ছা, এবং পাশাপাশি অনেকে দেখা যায় আমাদের যে বড় মেশিন এর মধ্যে কিন্তু পোর্টেবল চাকাগুলো দেয়া আছে একটা ডেস্কে থেকে অন্য একটা ডেস্কে নেওয়ার জন্য। ওকে, আর পাশাপাশি যাদের ছোট প্রয়োজন, যে আমার না অফিসিয়াল কাজ করি, আমার তো হেভি প্রয়োজন নাই বা টুকিটাকি কাজ করার জন্য, সেক্ষেত্রে তারা আপনি 9948 নিতে পারে। আচ্ছা, 9948 যেটা, এটা পোর্টেবল চাকা থাকবে না, যে কোনো একটা ডেস্কে বসায় কাজ করতে হবে। চাইলে সে আরেকটা ডেস্কে আপনি তুলে নিয়ে যেতে পারবে। এত ভারী জিনিস না, না অত ভারী জিনিস না, হালকা ভারী জিনিস। আমাদের এই যে প্রোডাক্টটা 9948, আমাদের এই প্রোডাক্টের রেট থাকবে অনলি 11000 টাকা। আচ্ছা, 9947 ও আছে একটা। জি 9947 আছে। আমাদের এটার আরেকটু যদি দেখাই দেয়, এটার কিন্তু ক্যাপাসিটি 10 শীট। আচ্ছা, এটা কিন্তু মেশিন ছোট হলেও আপনার কিন্তু ক্যাপাসিটি ভালো, আপনি শীট বেশি নিতে পারবে, প্লাস এটার মধ্যে সিডি ডিভিডি করতে পারবে, এটার মধ্যে সিডি ডিভিডি করতে পারবে। ওকে, আমাদের এটার রেট থাকবে অনলি 11000 টাকা। 11000 টাকা। এরপরে আমাদের যাদের ছোট প্রয়োজন, যে অফিসিয়াল ছোট হালকা পাতলা কাজ করতে চায়, সেক্ষেত্রে আরো ছোট মেশিন আছে। এটা হচ্ছে 9947। আচ্ছা, এটার শীটের ক্যাপাসিটি হচ্ছে 8 শীট। ওকে, মানে প্রত্যেকবার মেশিন 8টা করে শীট দিতে পারবে। আচ্ছা, আমাদের এই মেশিনটার প্রাইস থাকবে অনলি 9500 টাকা। 9500 টাকা। ওকে, এবং পাশাপাশি যাদের আরেকটু ছোট প্রয়োজন, যে সেক্ষেত্রে আমাদের আরেকটা মেশিন আছে 9945। 6 শীটের। হ্যাঁ 9945, এটার মধ্যে দিতে পারবে হচ্ছে 6টা শীট দিতে পারবে প্রতিবার মেশিনের মধ্যে। ওকে, আমাদের এই মেশিনটার প্রাইস থাকবে অনলি 8500 টাকা। আচ্ছা, তো আরো কোন মেশিনের সাইজ অনুযায়ী আমরা যেটা বুঝলাম যে প্রায় ছোট থেকে বড় সব সাইজই আপনার কাছে अवेलेबल আছে, প্রত্যেকটা সাইজ अवेलेबल আছে। আর ব্র্যান্ডের প্রোডাক্টটাই আছে। ব্র্যান্ডের প্রোডাক্ট ডেইলি আপনার পেপার শেডার অনেক কোয়ালিটি হয় বাংলাদেশে, বা বিভিন্ন ব্র্যান্ডও হয়, কিন্তু আপনার ডেইলি ব্র্যান্ডের গুলো হচ্ছে মানসম্মত প্রোডাক্ট এবং মান ভালো। আর আমি আরেকটা কথা বলে দিই, আমি কিন্তু ডেইলি যে ব্র্যান্ডটা আছে, এই ব্র্যান্ডের নিউ মার্কেটের হচ্ছে হোলসেলার, আচ্ছা, ডিস্ট্রিবিউটর। আমাদের কাছ থেকে দোকানদাররা প্রোডাক্ট নিয়ে সেল করে। ওকে, আর অনেকেই এই প্রোডাক্টগুলো আপনাদের ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকে, যে ভাই 1 বছর ওয়ারেন্টি। এগুলো টাকা একটা মিথ্যা কথা। হ্যাঁ, এটা কোম্পানি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দেয় না। আচ্ছা, কোম্পানি যদি ওয়ারেন্টি গ্যারান্টি না দেয়, ভাই আমি তো একটা মাধ্যম, আমি তো ডিলার। আমি ডিলার পকেট থেকে দেওয়া তো সম্ভব না, আমি যদি ডিলার হয়ে কোম্পানি থেকে না পাই, আমি তো কাউকে দিতে পারবো না, বা কোনো দোকানদারও দিতে পারবে না। কেউ যদি আপনাকে ওয়ারেন্টি গ্যারান্টি সাজেস্ট করে, এটা বুঝতে হবে যে মিথ্যা কথা। আচ্ছা, আর এই প্রোডাক্টগুলো 100% অরিজিনাল। আমাদের এই প্রোডাক্টগুলো অফিশিয়াল কাজের পারপাস যারা নিতে চায়, আমাদের কাছে অবশ্যই পারচেজ করতে পারবে। তো অর্ডার করার সিস্টেমটা একটু বলুন। অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার আমাদের দোকানে এসে নিতে পারবে সরাসরি। আমাদের দোকানের লোকেশন হচ্ছে খান কর্পোরেশন, শপ নং 114, গ্রাউন্ড ফ্লোর, বিশ্বাস বিল্ডার্স, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, ঢাকা 1205। এখানে সংক্ষেপে এসে আপনি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে আসলে বড় যে ভবনটা বিশ্বাস বিল্ডার্স বা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, এই দুইটা নামে সবাই পরিচিত। এখানে এসে একদম সামনে হাতের বাম পাশে 114 নম্বর শপ খান কর্পোরেশন, বা আমাদের মার্কেটের সামনে এসে ফোন দিলে আমাদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে। ওকে, আর এমনি অফিসে বসে কিংবা ঘরে বসে অর্ডার করতে চাইলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। আপনার অফিসে বসে, ঘরে বসে, যে ঢাকার বাইরে যে কোনো জায়গাতে নিতে পারবে, সেক্ষেত্রে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, কথা আলোচনার মাধ্যমে। সেটা দেখেন, অনেক উকিল আছেন, আপনাদের পার্সোনাল চেম্বারের জন্য এটা দরকার পড়ে, কিংবা অনেকে আসেন হচ্ছে আপনার রেজিস্ট্রি অফিস, সেখানেও দরকার পড়ে, গভর্নমেন্ট অফিস। তো অফিস ইকুইপমেন্ট হিসেবে যদি এই প্রোডাক্টগুলো পারচেজ করতে চান, আপনারা খুঁজে বেড়েন, আমরা কিন্তু সন্ধান দিয়ে দিলাম, খান কর্পোরেশনে চলে আসবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই, আল্লাহ হাফেজ।